মানুষকেও খুশি রাখতে স্বয়ং ভগবানও হার মেনে যাবে, খুশি রাখতে পারবে না। কেন কথাটা বললাম, তো বেশ এক সপ্তাহ ধরে এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম, ঘরের থেকে কেউ বেরোতে গেলে কষ্ট হচ্ছে, কি বলবো। কথাটা বললাম কারণ বেশ কদিন আগে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, চারিদিকে জলে ভরে গেছিলো, মানুষ বিরক্ত হয়ে গেছিলো, হে ভগবান কবে রোদ দেবে। আর এখন রোদ দিচ্ছে, এখন মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, এত রোদ আর ভালো লাগছে না। এর জন্য ভগবান কাউকে সুখী করতে পারে না, খুশি আনন্দ দিতেও পারে না, না বৃষ্টি না রোদ। সকালবেলা ভাবছি রান্না করব, কি রান্না করব। কালকে বাজার করে এনেছিলাম উচ্ছে ভাজা, মাংস করেছিলাম রাতে, সেই মাংসটা 2 পিস করে খেয়ে আর সব ধরা ছিল। সকালে মাংসটা গরম করলাম আর গরম গরম উচ্ছে ভাজা করলাম, আর ভাত আছে সঙ্গে। আজ এটাই সকালের খাবার খাবো। কিন্তু ঘরে বেশ করা বড়ি বানানো ছিল, আমার হাতের বড়ি, তো বড়িগুলো মাঝে মাঝে খাওয়া হয়। আর কিছু 2-4টে বড়ি না কেমন যেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তাই ভাবলাম একটু বর্ষাকালে একটু রোদ দিয়ে রাখি। আর মশলাগুলো মাঝে মাঝে একটু রোদ দিয়ে রাখলে মশলাগুলো ভালো থাকে। তার জন্য আর কি বলবো। তো ও বাবা, ভাতের সঙ্গে একটু শশা না হলে ভালোই লাগে না খেতে। আর বিশেষ করে মাংস হলে, আর এই যে গরম দিচ্ছে, শশাটা হলে খুব ভালো হয়। আমি মাংসটা করেছিলাম খুব হালকা মশলা দিয়ে। আর সত্যি কথা বলতে কি, শশাটা আমার খুব প্রিয়, আমি সব দিনই শশাটা খুব পছন্দ করি, পেঁয়াজ সঙ্গে তো আছে।